সকালে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। অন্যদিকে হয়ে গেছে উচ্ছে আর উচ্ছে দানা, ঠিক আছে, সেটা হচ্ছে ভেজে রেখেছি। আর এই পাশে দেখো রান্না করছি ধুন্দুল। তো পেঁয়াজের সম্বাদ দিয়ে, পেঁয়াজ লঙ্কা সম্বাদ দিয়ে, তারপরে ধুন্দুলটা দিয়ে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, ব্যাস, ঠিক আছে। আর এখানে দেখো চাল কুমড়ো কেটে রেখেছি, তো ডাল করব, সেই জন্য মুগ ডাল করব, চাল কুমড়ো দিয়ে মুগ ডাল। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে দিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে রান্না চাপিয়ে দিয়েছি, স্নান করে নিয়েছি। তোমার রান্নায় স্নান করে পুজো দিয়ে ও গেল জল আনতে, ঠিক আছে। জল এখানে হাফ হয়ে গেছে, জল আনতে গেল। মাগুলো দেখে ওদের বাড়িতে, আর আমি দিকে রান্না করি, ভাত হয়ে গেছে। উচ্ছে হচ্ছে দেখলাম কি সব নষ্ট হয়ে গেছে, তো বীজগুলো বের করে আর যেটুকু ভালো ছিল সেটুকু ভেজে রাখলাম। তো আমার শাশুড়ি খেতে খুব মানে ভালোবাসে আর কি, খুবই ভালোবাসে, তো সেই জন্য। আর এখানে ঝিঙে রাখা হচ্ছে, ধুন্দুল রান্না করছি, পেঁয়াজের সম্বাদ দিয়ে করেছি, ঠিক আছে। আর ডাল করব ওই তোমার চাল কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে, তো যেটুকু পেয়েছি সেটুকু দিয়ে ডাল করে দেবো, ব্যাস। এটাই হচ্ছে আজকে হচ্ছে খাবার। আর তোমার দাদা ভাই আজকে যাবে না, তোমার দাদা ভাই আজকে বাইরে থাকবে, ঠিক আছে। দেখতে পেলে আমি হাসছি, হাসিটা আর কিছুক্ষণ পর আর থাকবে না, কারণ কিছুক্ষণ পর জানতে পারলাম যে, মানে কিছুক্ষণ পর আর কি জানতে পেরেছি তোমাদের দাদা ভাইকে তোমার কাজ পড়ে গেছে, যেতে হবে, তো সেই জন্য ও বেরিয়ে গিয়েছিল। তো বন্ধুরা, সারাদিন আর কিছু শেয়ার করতে পারিনি। সকালবেলাতে কি রান্না করেছিলাম তোমাদের তো দেখিয়ে দিয়েছি, তারপরে খেয়ে নিয়েছিলাম তোমার দাদা ভাই, আমরা সবাই একসাথে। তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। তো ঘুম থেকে উঠেছি, তোমার দাদাভাই তাড়াহুড়া ছিল, ও বলেছিল বেরোবে না, তারপরে ওর কাজ পড়ে গেছে, সেজন্য ওকে মানে বেরোতে হয়েছে। নাহলে ভেবেছিলাম আজকে একটুখানি বই দেখতে যাবো, আসার সময় বিরিয়ানি খেয়ে আসবো, এরকম আর কি প্ল্যান ছিল। তো সেটা আর তো হলো না। তো সেটা হলো তোমার সঙ্গে তো অল্প অল্প করে শেয়ার করতামই, ঠিক আছে। ওর কাজ পড়ে গেছে, সেজন্য ওকে কলকাতায় যেতে হয়েছে। তো বেরিয়ে গেল তাড়াতাড়ি করে খেয়ে। তারপরে আমি ঘরটা মুছে নিয়েছি, ঘরটা মুছে চুলটা আসছে, তারপরে সিঁদুরটা পরে মুখে একটু ক্রিম মেখে, ঠোঁটে তো ভেজলিং দিয়ে এখানে একটুখানি বসে আগের দিন যে ভিডিওটা তোমরা পেয়েছো সেই ভিডিওটা এডিট করলাম, তারপর ভিডিওটা শেষ করলাম, ঠিক আছে। শেষ করে এই ভিডিওটা শুরু করছি, ঠিক আছে। সকালে তো অল্প অল্প করে দেখিয়ে দিয়েছি তোমাদের, তো যাই হোক তাই করেছি। তরকারিগুলো না বেশ দারুণ হয়েছে খেতে, ডালটাও ভালো হয়েছে আর ওই তরকারিটাও না ভালো হয়েছে। এখানে আমি বসে আছি, সারাদিন প্রায় বৃষ্টি হয়েই গেছে, জানো, বিশাল বৃষ্টি, মানে এখনও টিপটিপ টিপটিপ করে পড়ছে, তোমরা আওয়াজ পাচ্ছ নাকি জানি না, ঠিক আছে। আমি ঘুমিয়েছি তখনও বলছি তোমার দাদাভাই, মানে বাইরে জামা কাপড় মেলা ছিল, তো তোমার দাদাভাই তুলেছে, বলছে নাকি বৃষ্টি হয়েছে, এখনও নাকি বৃষ্টি পড়ছে, মানে আকাশটা পুরো মেঘ হয়েই আছে জানার মাথায়। তোমার দাদাভাই তো ছাতা মনে হয় নিয়ে গেছে, না নিয়ে গেলেও পুরো ভিজে যাবে। তো যাই হোক, এখানে একটু বসে আছি, দেখি। আজকে তোমার দাদাভাইকে বলছি কি যে আজকে না রান্না করব না, তুমি বিরিয়ানি নিয়ে আসবে, দিয়ে বলছে ঠিক আছে নিয়ে আসবো। তো নিয়ে আসলে পরেই হচ্ছে বলে একটু লেট হবে, ওর মানে 10টা বেজে যাবে মনে হয় আসতে, ঠিক আছে। 9টা 10টা ওর বাজবে আসতে, তো বললো যে আমি নিয়ে আসবো। যদি না, মাঝখানে একবার ফোন করবো, 8টার দিকে ফোন করবো, যদি বলে যে হ্যাঁ নিয়ে আসবো তাহলে আর রান্না করবো না, যদি বলে না নিয়ে আসতে পারবো না, লেট হবে, তো তারপরে রুটি আর তরকারি ব্যাস করে নেবো, তাহলেই হয়ে যাবে, বেশি তো টাইম লাগবে না। তো তাই চলো, এখানে একটু বসে আছি। আমার শাশুড়ি নেই, আমার হচ্ছে গেল জেঠিমাদের বাড়িতে। সকালে একবার গিয়েছিল জেঠিমাদের বাড়িতে, এখন আবার হচ্ছে গেল জেঠিমাদের বাড়িতে। তো যাই হোক একটুখানি হাঁটবে, একটু ওনার জন্য, ওনার শরীরের জন্য একটু হাঁটা খুব আর কি দরকার, ঠিক আছে। অনেক দিন আমার বিয়ে হয়েছে, তারপর থেকে দেখছি, মানে আমার বিয়ের আগে উনি মানে পড়ে গেছিলো, তো পড়ে গিয়ে ওনার মাঝে একটু প্রবলেম হয়েছে, তো সেই জন্য এতদিন তো মানে ঘরেই ছিল। একটুখানি এখন একটু হাঁটাচলা না করলে আর কি অসুবিধা, সেই জন্য একটু হাঁটাচলা করে, বেশ ভালো করুক। তো আমি তোমাদের সঙ্গে এখানে বসে বসে কথা বলছি, তো দেখি আমার মাকে ফোন করব, দেখি আমার মা কী করে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলছি আবার একটু পরে। দিয়ে এসে ভাবলাম যে কি খাবো, তো ভাবলাম যে ঘরে তো পাঁপড় আছে, সেজন্য পাঁপড় ভাজলাম। তো মোট 5টা পাঁপড় ভেজেছিলাম, 3টা আমার শাশুড়ির আর 2টো হচ্ছে আমার। তো আমার শাশুড়ি হচ্ছে খায়নি। তো যাই হোক, রাতে দেখো তোমার দাদাভাই রুটিও এনেছিল আর বিরিয়ানি এনেছিল, একটাই এনেছে, কারণ একটাই আমাদের বেশি, মানে একজনের পক্ষে বেশি হতো, সেই জন্য একটাই এনেছে, ঠিক আছে। এখানে দেখো শসা দিয়েছে আর পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। এখানে B3 একটা বিরিয়ানি আছে,
তো সেখান থেকে এই বিরিয়ানিটা হচ্ছে তোমার দাদাভাই এনেছে, ঠিক আছে। ওর ভিতরে আমি প্রথমে দেখিনি, একটা সসও ছিল, সসটা ওই স্যালাডের মধ্যে দিয়ে হচ্ছে খাইছে, তোমাদের পরে দেখিয়ে দেবো। দেখো ঢাকনাটা খুলেছি আর তোমাদের কি বলবো, এত সুন্দর সেন্ট বেরিয়েছে, বিরিয়ানির সেন্টটাই না আমার বড় অসাধারণ লাগে, মানে সেন্টটা শুনলেই মনে কিছু খাই। দেখো এই চাটনিটা দিয়েছিল, এটা হচ্ছে স্যালাডের মধ্যে দিয়ে খাওয়ার জন্য। দাদা বৌদিতে যখন খেতে গিয়েছিলাম তখনও এইটা দিয়েছিল পুরো মিক্স করে আর কি, স্যালাডের সঙ্গে এই চাটনিটা দিয়ে মিক্স করে দিয়েছিল, ঠিক আছে। তো দেখো আমি পুরো এরকম করেছি, পুরো এরকম এক বেরিয়েছে, তারপরে আমি ভেঙে দেবো। তো বেশ অনেক ভালো আর কি খেতে, ঠিক আছে। যখন আমি এটা বাড়ছি তখন তার টেস্টটা জানতাম না, তো এমনি দেখে মোটামুটি আমার ভালোই লেগেছিল, ঠিক আছে। আর স্যালাড তো বললাম, মানে ওইটা দিয়েছে, এক পিস চিকেন, একটা আলু, ডিম ছিল না, ঠিক আছে। দাদা বৌদিতে মনে হয় ডিম দেয়, মনে হয় দেয়, সঠিক এখন আমার মনে পড়ছে না, ঠিক আছে। আর ডি বাপ্পিতেও দিয়েছিল কি দেয়নি, যদি ভিডিও করে মানে করি তাহলে হয়তো দেখাবো। না, ডি বাপিতে যখন গিয়েছিলাম তখন না করিনি, ভিডিও করিনি। আর যখন দাদা বৌদিতে গিয়েছিলাম তখন ছবি তুলেছিলাম, তাই। তো যাই হোক, এই যে যে চাটনিটা, সেটা আমি প্রথমে বুঝতে পারছিলাম এটা কী, তারপরে একটুখানি নিয়ে একটুখানি নাকের কাছে নিলাম, দেখছি যে সেই চাটনিটা দিয়ে, তারপরে ওই যে পাশে যে বাটিটা আছে ওটার মধ্যে দিয়ে নিয়েছি। ভেবেছিলাম যেন যে ভিডিওটা স্পিড করে দেবো, দিয়ে আবার ভাবলাম যে না, স্পিড করব না, তো এরকম করেই হচ্ছে দেব। আসল কথা কী হয়েছে বলতো, আমার ভিডিও তো বেশি বড় হয়নি, সেই জন্যই আমি হচ্ছে স্পিড করিনি। তো যাই হোক, দেখো সুন্দর বেটে নিয়েছি, চাটনিটাও ওইটার মধ্যে দিয়ে দিয়েছি, এই যে বিরিয়ানিটা, মেন বিরিয়ানিটা। তো খেতে তোমাদের মোটামুটি ছিল, একবার যে খুবই ভালো সে তোমরা কালকে বিরিয়ানিটা খেয়েছিলাম, তো বিরিয়ানিটা মোটামুটি ছিল, একবারে দাদা বৌদির মতো একবারে অত ভালো না, ঠিক আছে, মোটামুটি। আর এখানে আমাদের B3 এখানে ওটা খুবই আর কি সেল হয়, দেখি আমি যখনই যাই তখন দেখি কি পুরো লাইন মানে দিয়ে মানুষের হচ্ছে নেয়, কোন দাদাভাই সেখান থেকে এনেছে। একবার তোমার দাদাভাইকে ভেবেছিলাম যে বলবো যে তুমি ওখান থেকে এনো, তো দেখছি যে না বলাতেই ও ওখান থেকে এনেছে। তো যাই হোক, মোটামুটি ছিল, চিকেনটাও ভালো আর কি, সেদ্ধ ছিল, ঠিক আছে, মানে একবারে যে শক্ত ছিল সেরকম না, ঠিকঠাকই ছিল, ঠিক আছে। কিন্তু দাদা বৌদির মানে ওখানকার মাংসটা পুরো একবারে, মানে আমরা তো মাটন খেয়েছিলাম, ঠিক আছে, মাটনটা পুরো এরকম ধরলে খুলে পড়ে যায়, এত আর কি সফট, ঠিক আছে। তো যাই হোক, রাতে তো তাই খেয়েছি, আর আমার শাশুড়ি হচ্ছে রুটি খেয়েছে, রুটি আর মিষ্টি ছিল তাই হচ্ছে খেয়েছে, আর আমরা ওটাই খেয়েছি। আর পাঁপড় 3টে হচ্ছে রয়েছে, সেই 3টে এখন তো আর খাওয়া যাবে না, ঠিক আছে, কারণ আজকে হচ্ছে ভিডিওটা আগের দিনের এই যে ভিডিওটা এখন কথা বলছি, আগের দিনের ভিডিও, কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, তো এখনই শেষ করছি। তো আজকে তো শনিবার, তো আজকে তো আর ওটা খাওয়া যাবে না, কারণ ওটা এঠো আর কি ছিল, ঠিক আছে। তো ওটা আমি একটা টিফিন রেতে মানে করে রেখে দিয়েছি, আজকে দিন যাবে, কালকে দিন যাবে, ও সোমবারে হচ্ছে খেতে পারবে। তো যাই হোক, ভিডিওটা কথা বলতে বলতে শেষ হয়ে গেছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে আমি জানি না, তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই থাকবে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, থেকে সবাইকে টাটা, বাই বাই।